তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। এখন বাজে রাত 12:35 আর আমি উঠে গেছি ডিউটি যাওয়ার জন্য। যেহেতু প্রতিদিনের কাজ তাই করতে তো হবেই। তারপরে উঠে আমি মুখ ধোয়ার জন্য চলে যাচ্ছি। আর আমার মুখ ধোয়া কমপ্লিট হলে আমি চলে যাচ্ছি আমার মুখের মধ্যে কিছু দেওয়ার জন্য। তারপর মুখের মধ্যে ক্রিম দিয়ে আমি চলে এসেছি একেবারে সাই মন্দিরের কাছে। রাতে যেহেতু আর ভিডিও করতে পারবো না, তাই সবার সঙ্গে একেবারে সকালবেলা দেখা হচ্ছে। গুড মর্নিং গাইস, আমার ডিউটি এইমাত্র শেষ হলো আর আমি এখন রুমে যাচ্ছি। রুমে যাওয়ার পথে আমি দোকানে গিয়েছিলাম, তো দেখো সেখান থেকে আমি কি নিয়ে নিয়েছি। দোকান থেকে নিয়েছি আমি একটা মুভ স্প্রে আর নিয়েছি একটা চিপসের প্যাকেট। যেহেতু হাতটা খুব ব্যথা করছিল তাই একটা মুভ স্প্রে নিয়ে নিয়েছি। তারপর দেখতে পাচ্ছি উমাকান্ত এখানে বাসন ধুচ্ছে, তো উমাকান্ত তার কাজ করে নিচ্ছে, এবার আমিও আমার কাজটা করে নিই, সবজি কাটা। তো আমি নিয়ে নিয়েছি একটা বাঁধাকপি, আর এটার উপরিভাগটা একটু খারাপ হয়ে গিয়েছিল তাই আমি 3-4টে পাতা তুলে ফেলে দিয়েছি। হয়তোবা অনেক জায়গায় বাঁধাকপি এখন সস্তা হয়ে গিয়েছে, কিন্তু এখানে এখনো দাম রয়েছে। যেহেতু এখানে চাষ হয় না তাই সবটাই বাইরে থেকে এক্সপোর্ট হয়। তো চলো দেখাই তোমাদেরকে আমি আজকে কি কাটবো। আমি নিয়ে নিয়েছি টমেটো, আলু, পেঁয়াজ, একটা বাঁধাকপি আর কিছু কাঁচা সবজি। তো চলো এবার কাটা স্টার্ট করা যাক। আমার বাঁধাকপি কাটা কমপ্লিট হওয়ার পর আমি কেটে নিয়েছি টমেটো আর পেঁয়াজ। যে সবজিগুলো কেটেছি সেগুলো এখন আমি উপরে উঠে রাখবো। দেখতে পাচ্ছি এটা হচ্ছে সেই কাটা বাঁধাকপিটা। আর তার সাথে কেটেছিলাম আলু, তো আলুটাকে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি, না হলে আলুটা কালো হয়ে যাবে। তার পাশে দেখতে পাচ্ছ ভাত চড়িয়ে দেওয়া হয়েছে। তো এখন সময় হয়েছে আমার দাঁত ব্রাশ করার। তার জন্য আমি নিয়ে নিয়েছি ব্রাশ আর কোলগেট। আমি পুরোনো কোলগেটটা ইউজ করছি, যতদিন চালানো যায় আর কি। তারপরে ব্রাশ নিয়ে আমি চলে যাচ্ছি ছাদের মধ্যে, যেহেতু আমার বাড়িতে ফোন করতে হবে। ছাদে গিয়ে দেখা হচ্ছে। দেখতে পাচ্ছ আমি ছাদে চলে এসেছি আর আমার ফোন করা কমপ্লিট হলে আমি রুমে চলে এসেছি। এখন আমাকে চান করতে হবে গাইস। তো আমি চান করতে যাচ্ছি, সবার সঙ্গে চান করে এসে দেখা হচ্ছে। তো আমার চান করা কমপ্লিট, এখন ভেজা প্যান্ট আর গামছাটা শুকোতে দিতে হবে। তো বুঝতেই পারছো আমি কোথায় যাব। হ্যাঁ, আমি ছাদে যাব এখন। তো আমি ছাদে চলে এসেছি প্যান্টটা শুকোনোর জন্য। আর আমি একটা সুন্দর গাছ দেখতে পেলাম। গাছটা দেখতে অনেকটা বট গাছের মতো, এটার পাতাটা একটু লালচে কালারের। তো চলো তোমাদের দেখানো যাক গাছটা। ভিডিওতে তোমরা যে গাছটা দেখতে পাচ্ছ লাল রঙের ছোট ছোট পাতা, আমি এই গাছটার কথাই বলছিলাম গাইস। তারপরে আমি রুমে এসে খেয়ে নিয়েছি আজকে সকালের খাবারটা, যেটা উমাকান্ত রেডি করেছে। তো সেটা এখন মিক্স করছে সে। মিক্স করা কমপ্লিট হলে আমরা খাওয়া স্টার্ট করবো গাইস। এটা খেতে অনেকটা সুস্বাদু। এটা আমি আগেও খেয়ে দেখিয়েছি ভিডিওতে। ভাবছি জব ছেড়ে মিশালির দোকান করবো, কারণ আমাদের মুখ্যমন্ত্রী এটাই বলেছে, পড়াশোনা বাদ দিয়ে মিশালির দোকান খোলো। মুখ্যমন্ত্রীর কথা পরোয়া না করে আমি খেয়ে নিয়েছি মিশালি। এবার ভাত খেয়ে ঘুমোতে হবে, সবার সঙ্গে ঘুম থেকে দেখা হচ্ছে গাইস। ঘুম থেকে উঠে আমি চলে এসেছি ছাদের মধ্যে বাড়িতে ফোন করার জন্য। আমি এমনিতে দুবেলায় ফোন করি, কিন্তু মাঝে মাঝে একবেলা ফোন করি যখন টাইম না পাই। তারপরে ফোন করা কমপ্লিট করে আমি দোকান থেকে নিয়ে নিয়েছি একটা কুলফি, আর কুলফি নিয়ে আমি সোজা চলে এসেছি রুমের মধ্যে। আর দেখতে পাচ্ছ আমার প্লাস্টিকটার মধ্যে অনেক কিছু রয়েছে, যেটা আমি তোমাদের দেখাইনি ভিডিওতে। আর এখানে দেখতে পাচ্ছ দরজার মধ্যে কি একটা পাতা গুজে রেখেছে। তো চলো এবার রুমের ভেতরে যাওয়া যাক। তো দেখো আমার প্লাস্টিকের মধ্যে কি রয়েছে। এটার মধ্যে রয়েছে কিছু আঙুর আর একটা চিপসের প্যাকেট। তো যেহেতু রুমটা অন্ধকার রয়েছে, তো চলো সবার প্রথমে রুমের লাইটটা জ্বালানো যাক। তো রুমের লাইট জ্বালানো হয়ে গেছে দেখতে পাচ্ছ। রান্নার কিন্তু কোনো ব্যবস্থা এখনো হয়নি, তো সেই ব্যবস্থা তো হয়েই যাবে। তার আগে আমি রেখে দিচ্ছি এই প্লাস্টিকটা, আর প্লাস্টিকটা রেখে দিয়ে আমি নিয়ে নিচ্ছি কোলগেট আর ব্রাশটা। আমাকে এখন দাঁত ব্রাশ করতে হবে, যেহেতু বিকেল হয়ে গিয়েছে। তো আমি দিনে 3 বেলা ব্রাশ করি, তোমাদের আমি আগেই বলেছি। যেহেতু আমার দাঁতের মধ্যে সমস্যা রয়েছে, আমি হয়তো তোমাদের দেখিয়েছি ভিডিওতে। আমি টুথপেস্টের সঙ্গে একটা ওষুধ ইউজ করি। আমি দাঁতটা ব্রাশ করে এবার চান করে নেবো। আজকে দিনটা যেহেতু অনেক গরম ছিল তাই শরীরটা ম্যাচ করছে। তো চান করে দেখা হচ্ছে সবার সঙ্গে। তো গাইস আমার চান করা কমপ্লিট। তো এবার খাওয়া দাওয়া করে আমাকে ঘুমোতে হবে। সবার সঙ্গে দেখা হবে একেবারে রাতের বেলা। গুড নাইট গাইস। দেখতে পাচ্ছ আমি ডিউটির জন্য উঠে গিয়েছি। আজকে মহাশিবরাত্রি, এখন বাজে 12:40। তো আমার নাইট শিফট, তাই আমি রাতের বেলা ছুটিটা পাই। এই জন্য আমি ছুটি পাবো শিবরাত্রির রাতটা। তো হ্যালো গাইস, এখন বাজে রাত 12:30 আর আজকে হচ্ছে মহাশিবরাত্রি। আর আমি এখন ডিউটি যাচ্ছি। তো সকালবেলা ডিউটি থেকে এসে শিব মন্দির যাবো, সবার সঙ্গে দেখা হবে সেখানে। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায় গাইস। সবাইকে মহাশিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা। সবাই খুব ভালোভাবে শিবরাত্রি কাটাবেন, এটাই আমি ভগবানের কাছে কামনা করি, যেন সবার শিবরাত্রিটা ভালো যায়। তারপরে দেখতে পাচ্ছ রাস্তাতে যাওয়ার সময় দেখতে পেলাম একটা টগর ফুলের গাছ। রাতের বেলা ভিডিওটা কতটা সুন্দর আসছে। আর তারপর দেখতে পাচ্ছ আমরা রয়েছে সাই মন্দিরের সামনে। কালকে হয়তো এখানে পূজা আছে। তারপর দেখতে পাচ্ছ আমাদের গাড়ি চলে এসেছে। লেট না করে চলো গাড়িতে উঠে যাক। তো আমি গাড়িতে উঠে পড়েছি। এখন বাজে 1:18। আমার লাঞ্চ স্টার্ট হয় 1:15-তে। তো 1:18 বাজে, আমি এখনো পৌঁছইনি, রাস্তাতে রয়েছি, জানি না আজকে কি হবে। কিন্তু হ্যাঁ গাইস, এই মাসটা খুব ভালোভাবে কাটছে। এই মাসে 2টো পেইড হলিডে পেয়েছি, তার সাথে সানডেতে ডিউটি পেয়েছি অর্থাৎ ওটি। তো এই মাসে আশা করে যাচ্ছে পেমেন্ট খুবই ভালো আসবে। আর সামনের এপ্রিল মাসে আমি বাড়ি যাচ্ছি, তোমাদের সবাইকে বলেছি। আমি 4 মাস হয়ে গেল আমি বাবাকে, ঠাম্মাকে, বনুকে দেখি না, তো তাদেরকে অনেক মিস করছি। তো বাড়িতে গিয়ে সুন্দর সুন্দর অনেক ভিডিও হবে। আর যেহেতু ভেতরে মোবাইল নিয়ে যাওয়া নেই, তাই ভিডিওটা আমি এখানে শেষ করছি। সবার সঙ্গে দেখা হচ্ছে সকালে। তো গুড মর্নিং গাইজ। দেখতে পাচ্ছ আমার ছুটি হয়ে গেল এইমাত্র, আর আমি এখন রুমে যাচ্ছি। আর আমার সঙ্গে রয়েছে উমাকান্ত। আর আজকে হচ্ছে মহাশিবরাত্রি। আজকে ইচ্ছে রয়েছে অনেক ঘুরতে যাওয়ার, কিন্তু জানি না সেটা ইচ্ছেটা পূরণ হবে কিনা। তো চলো এবার রুমে যাওয়া যাক। রুমে গিয়ে সবকিছু সিদ্ধান্ত নেওয়া হবে। তো আমি চলে এসেছি রুমের মধ্যে। আর দেখতে পাচ্ছ রুমটা একেবারে অন্ধকার, তাই আমি রুমের লাইটটা জ্বালিয়ে দিয়েছি সবার প্রথমে। তো আমাকে এখন ব্রাশ করতে হবে, তার জন্য আমি নিয়ে নিয়েছি কোলগেট আর ব্রাশটা। তো ব্রাশটা আমি সবকিছুর প্রথমেই করি, যেহেতু আমার দাঁতের পরিস্থিতি খুবই খারাপ।
তো এবার সবজি কাটতে হবে। তো গাইস আমার মুখ ধোয়া কমপ্লিট, এবার একবার সবজি কাটতে হবে। দেখতে পাচ্ছ আমি নিয়ে নিয়েছি করলা, টমেটো, আলু। আজকে হবে ডাল, পাপড় ভাজা আর করলা ভাজা, খুবই সিম্পল খাবার। তো চলো এবার সবজি কাটা যাক। তো আমি আলুটা সবেমাত্র ছুলালাম, এরপরেই উমাকাদ নিয়ে এসেছে কিশমিশ ভেজানো। তো সকাল সকাল কিশমিশ খাওয়া পেটের পক্ষে খুবই উপকারী। তো চলো এবার খাওয়া যাক কিশমিশটা। গাইস ভিডিওটা আমি এখানে শেষ করছি, সবার সঙ্গে দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই পাশে থাকবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। টাটা।